সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আফটার লং টাইম। অনেক দিন কোনো ভিডিও বানাইনি, কোনো আপডেটসও দিইনি। সত্যি কথা বলতে কি, আমি কোনো ড্রয়িংই করিনি। তার মেন কারণ হচ্ছে আমি একটা চাকরি করি। তোমরা জানো, যারা আমার ক্লোজ ফ্রেন্ডস তারা সবাই জানো যে আমি চাকরি করি। তো অফিসের ইমেন্স প্রেশার ছিল, তাই জন্য আমি কোনো রকম ড্রয়িং ফ্রয়িংয়ের দিকে কোনো রকম মন দিতে পারিনি। বাট এখন প্রেশারটা একটু কম অ্যান্ড ড্রয়িং করা আবার শুরু করেছি। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি তোমরা যাও তারা দেখতে পাবে যে একটা ড্রয়িং করছি। সেটা করতে বেশ টাইম লাগবে, সেটার ভিডিও আসবে কি না আমি এখনই বলতে পারছি না। করেছি কিছুটা ভিডিও করেছি, কিছুটা করিনি, কারণ এটা যে ড্রয়িংটা করছি সেটা খুব বড় লং প্রসেস। বাট আজকে যেটার জন্য আমি মেনলি ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমি একটা নতুন জিনিস কিনেছি। অবভিয়াসলি সেটা আর্ট রিলেটেড জিনিস। এটা আমি লাস্ট 2019 মানে 2019 জবে থেকে আমি চাকরি করতে শুরু করেছি, তবে থেকে আমি জিনিসটা কেনার খুব ইচ্ছে ছিল। কোনো কারণে আমার কেনা হয়ে ওঠেনি। অ্যান্ড যখন আমি চ্যানেলটাও শুরু করি তখনও আমি ভেবেছিলাম যে কিনবো 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 কিনবো, কিন্তু কিনতে পারিনি আমি বেসিক্যালি। সো এখন আমি সেই জিনিসটা কিনেছি। তো আমি অ্যামাজন থেকে জিনিসটা অর্ডার করেছি। আর সেই জিনিসটা হচ্ছে পুরো পেন্সিল স্কেচের সেট। মানে পেন্সিল স্কেচ করতে যা যা যে শেডসের পেন্সিল লাগে, প্লাস যা যে ইকুইপমেন্টস লাগে, তার একটা বেসিক সেট আপ আমি কিনেছি। সেটাই আজকে আমি আনবক্সিং করব এবং তোমাদের সবাইকে দেখাবো এবং প্রত্যেকটা জিনিসকে আমি এক্সপ্লেন করব। সো লেটস স্টার্ট। সো এটা হচ্ছে এই জিনিসটা। এটা আজকে সকালে এসছে, আমি পরশুদিন অর্ডার করেছিলাম, আজকে সকালবেলা এসছে এবং এটা আমি এখন আনবক্স করব। তো আনবক্স করার জন্য আগে ওপরে জায়গাটা খুলতে হবে। করার জন্য আমি একটা পেন নাইফ নিয়ে নিই। এই যে আমি এটা দিয়ে খুলবো, খুব ইজিলি জিনিসটা খুলে যায়। খুলে যাচ্ছে, মানে এখন পুরোপুরি খোলেনি। আসলে অ্যামাজনের একটা ব্যাপার আছে যেটা খুব ভালো এবং খুব ইরিটেটিংও, সেটা হচ্ছে ওরা প্যাকিং যেটা করে প্রচন্ড বেশি প্যাকিং করে ফেলে। সেটা একদিক দিয়ে ভালো, কারণ কোনো ফ্র্যাজাইল জিনিস থাকলে সেটা কোনো রকম ড্যামেজ হওয়ার চান্স কম থাকে ড্যামেজ হওয়ার চান্স। তো আমি এটা খুললাম, তোমরা দেখতে পাচ্ছ না বুঝতে পারছি। এই হচ্ছে পুরো জিনিসটা। এটা একটা ব্যাগের মধ্যে আমাকে দিয়েছে, এখানে জিপার আছে, আপাতত প্লাস্টিকের মধ্যে আছে। আমি পুরো মধ্যে খুলে আমি দেখাচ্ছি। আপাতত এই জিনিসটা সরিয়ে রাখি, পরে এটা কাজে লেগে যাবে, আমার মা রেখেই দেবে জিনিসটা। এটাকেও সরিয়ে রাখি, এটা রাখাটা ঠিক হবে না হাতের কাছে। সো এই হচ্ছে জিনিসটা, উপরে নাম লেখা আছে H&B। তো খোলা যায় এটা। প্লাস্টিকটা সরিয়ে রাখি।
তো ব্যাগটা দেখতে খুব সুন্দর, মেটেরিয়ালটাও বেশ ভালোই লাগছে আমার। তো চেনটা খুলবো, এই চেনটা খুললাম। নাও দ্য মোমেন্ট অফ ট্রুথ। ভেতরে থাকার কথা 30খানা পেন্সিলের সেট থাকার কথা, ডিফারেন্ট টাইপস অফ পেন্সিলস, তার সঙ্গে আরো কয়েকটা ইকুইপমেন্টস থাকার কথা। দেখা যাক আছে কি নেই। তো এই আমি খুলছি। ওকে, এটা একটা স্পঞ্জ দিয়ে জায়গাটা কভার করা আছে। স্পঞ্জটা সরালাম অ্যান্ড হিয়ার ইট ইজ। ওকে, সো খুব সম্ভবত আচ্ছা, এখানে দুটো জিনিস রয়েছে। তো কি কি রয়েছে আমি পরপর বলতে থাকি। সো এখানে গ্রাফাইট পেন্সিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12খানা গ্রাফাইট পেন্সিল আছে, যার মধ্যে 1 2 3 4 4খানা হার্ড পেন্সিল আর 8খানা সফট পেন্সিল আছে। হার্ড পেন্সিলের মধ্যে 4খানা শেড আছে, 2H 3H 4H আর 5H। আমি তোমাদেরকে কাছে থেকে দেখাই। এগুলো প্রত্যেকটা পেন্সিলই শার্প করা আছে, তো আমাকে আলাদা করে শার্প করতে হবে না। এই হচ্ছে 2H পেন্সিল, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। হ্যাঁ, এই যে 2H পেন্সিল, এটা এটা একটু দেখানো একটু অসুবিধার ব্যাপার, কারণ লাইটের রিফ্লেকশনটা আর এটা কোনোরকম একটা গ্লসি ব্যাপার দিয়ে জিনিসটা খোদাই করা আছে। তো এটা 2H পেন্সিল বেসিক্যালি, এটা 2H। দিস ইজ 3H pencil. This is 4H. And this is 5H. These are all hard pencil, মানে এগুলো দিয়ে আমি লাইট শেডিং করতে পারবো, or for বর্ডার বানানোর জন্য বা আউটলাইন বানানোর জন্য আমি এই পেন্সিলগুলো ইউজ করতে পারবো। তো আমি এই পেন্সিলগুলো আগে ঢুকিয়ে দিই জায়গা মতো। হয়ে গেল। এবার আসি সফট পেন্সিলে। সফট পেন্সিল এখানে শুরু হচ্ছে HB দিয়ে, যেটা যে কোনো তোমরা যদি নর্মাল পেন্সিলের সেট কেনো তখন ওরা HB পেন্সিলটা থাকে। তো এটা হচ্ছে HB পেন্সিল, এবং তার সঙ্গে আর একটা এক্সট্রা একটা দিয়ে, সেটা হচ্ছে B, জাস্ট বোল্ড। এই পেন্সিলটাও রয়েছে। তো এটা একটা, এই পেন্সিলটা থাকে না, এই পেন্সিলটা এই সেটটার সঙ্গে দিয়েছে। এটা ছাড়াও আছে 2B 3B 4B 5B 6B and 8B, মানে 1 2 3 4 5 6 6খানা শেডের সফট পেন্সিল আছে, যে সফট পেন্সিলগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি। হয়ে গেল। নাও দেখবো এবার আমরা দেখবো হচ্ছে চারকোল পেন্সিল। তো এই জিনিসটা কি আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, এটা বেসিক্যালি একটা গ্রাফাইট সফট 6B পেন্সিল। এটা বেসিক্যালি আর্টিস্টরা অনেক সময় ব্যবহার করে থাকে। এই 6B আর এই 6B শেড একই হওয়া উচিত, কিন্তু এটাতে বেসিক্যালি শেডিং শুনেছি, আমি কোনোদিন এই ধরনের পেন্সিল ইউজ করিনি। এই পেন্সিলে নাকি এটাকে গ্রাফাইট স্টিক বলে শুনেছি, আমি জানি না কতটা আমি ঠিক বলছি কি বলছি না, আমি ভুলও বলতে পারি, আমার এইসব ব্যাপারে জ্ঞান খুব বেশি নেই। কিন্তু এই পেন্সিলে নাকি শেডিং অনেক বেটার হয়। তো এটা আমি অবশ্যই ইউজ করব, যখন ড্রয়িং করব আমি এটা ট্রাই করব, কিরকম সুবিধা দেয় আমি তোমাদের অবশ্যই জানাবো। তো এটা আপাতত ঢুকিয়ে রাখি। এবার আসছি চারকোল পেন্সিলে। আচ্ছা, চারকোল পেন্সিলের ব্যাপারটা এখানে বলে রাখি। চারকোল পেন্সিল এখানে
তিনখানা চারকোল পেন্সিল দিয়েছে আমাকে, 1 2 3। গ্রাফাইট পেন্সিলের মতোই এই চারকোল পেন্সিলগুলো কিন্তু শার্প করা নেই, আমাদের এগুলো শার্প করে নিতে হবে। চারকোল পেন্সিলেও 3 ধরনের শেড হয়। গ্রাফাইট পেন্সিলে আগেই বলে দিচ্ছি যে গ্রাফাইট পেন্সিলের মধ্যে চারকোল পেন্সিলে বিশাল অনেক রকম শেড হয় না। এখানে 3খানা শেড হয়। একটা হচ্ছে হার্ড মানে হালকা লাইট শেডিং এর জন্য, মিডিয়াম শেডিং এর জন্য, আর সফট ডার্ক শেডিং এর জন্য। তো এই 3টে শেডিং ইউজ করা হয়। তো এই 3টে শেডিং এর পেন্সিল রয়েছে, তো এগুলোকেও নিজের জায়গা মতো ঢুকিয়ে রাখি। ওকে, এবার আসছি পেন্সিল গুলো তো হয়ে গেল, এবার আসছি অন্যান্য ইকুইপমেন্টস গুলোর দিকে। তো অন্যান্য ইকুইপমেন্টস এর মধ্যে এই ইরেজারটার কথা আগে বলে রাখি, এটা হচ্ছে মোল্ড ইরেজার। এই ইরেজারটা শেডিং এর কাজে ইউজ হয়। এই ইরেজারটার স্পেশালিটি হচ্ছে যেরকম ধরনের শেপ তুমি দিতে চাও সেরকম ধরনের শেপ দিয়ে তুমি এই ইরেজারটা দিয়ে ইউজ করতে পারো ফর শেডিংস। ফর এক্সাম্পল, যদি আমি কোনো মানুষের পোর্ট্রেট আঁকছি এবং তার গালে আমি পোর্স ড্র করতে চাইছি, তো এই ইরেজারটা খুব হেল্পফুল। এই ইরেজারটা আমি ইউজ করতে পারি। গেল, এবার আসছি একটা নতুন জিনিসের দিকে, যেটা আমি আগে কোনোদিন দেখিনি, কিন্তু আমি এটা নেট থেকে জিনিসটা দেখেছি। যখন আমি কিনেছি জিনিসটা কি আমি ভালো করে দেখে নিয়েছি। এটা হচ্ছে কিছুই না, এটা পেন্সিল এক্সটেন্ডার। ছোটবেলায় যখন পেন্সিল দিয়ে লিখতাম, পেন্সিল ছোট হয়ে গেলে আমার মা বা বাবা একটা জিনিস করতো, সেটা হচ্ছে পেনের খাপ পিছনে লাগিয়ে দিত যাতে পেন্সিলটা ধরতে সুবিধা হয়। এখনো একটা পেন্সিল, এরকম পেন্সিল আমার বাবার কাছে আছে, সেই পেন্সিলটা এখনো ইউজ করা হয়। সেই পেন্সিলটার সাইজ ঠিক এইটুকুনি হয়ে গেছে। সেই পেন্সিলটার পিছনে একটা পেনের খাপ লাগিয়ে সেই পেন্সিল দিয়ে আমরা লেখা যায়ও। ওই রকম মানে ওটাও একটা পেন্সিল এক্সটেন্ডারেরই কাজ করতো এবং করেও। তো সেটার একটা বেটার ভার্সন এটা। তো এই পেন্সিলগুলো যখন ছোট হয়ে যাবে, আমি চাইলেই দুদিকেই পেন্সিল ঢুকিয়ে এটাকে পেন্সিল এক্সটেন্ডার হিসেবে কাজে লাগাতে পারবো। তাতে আমার কি হবে, আমি পেন্সিল ছোট হয়ে গেলে ধরতে অসুবিধা হয়, তো এর মধ্যে যদি পেন্সিলটা ঢুকিয়ে দিই, ছোট পেন্সিলটা, আমার ধরতে সুবিধা হবে। হয়ে গেল। নেক্সট নাও দিস ইজ দ্য ডেঞ্জারাস থিং, যেটা এক্ষুনি তোমাদের দেখলাম, যেটা দিয়ে আমি জিনিসটা আনবক্স করলাম, সেটারই একটা মেটালিক ভার্সন। সেটা হচ্ছে পেন্সিল কাটার। ওকে, পেন্সিল কাটার এটা বেশ শক্তপোক্ত, পুরোটাই মেটাল। আমার কাছে যেটা ছিল সেটার বডিটা প্লাস্টিকের ছিল, কিন্তু এটা পুরোটাই মেটালের, স্টিলের বেসিক্যালি, এবং ভালোই ধার আছে। তো এটাকে আমি সরিয়ে রাখি ফর সেফটি ইস্যুস। নাও দিস আর দ্য মেন থিংস। ওকে, এগুলো হচ্ছে স্টাম্প পেন্সিল। এগুলো স্টাম্প পেন্সিল কেন বলে, এগুলোকে দিয়ে আমরা বেসিক্যালি স্মাচ করি মানে কোনো জায়গায় স্কেচ করার পর সেটাকে স্মাচ করার জন্য এই ধরনের স্টাম্প ইউজ করা হয়, স্টাম্প টুল বলে। 3 ধরনের সাইজের আসে। এগেন এটা চারকোল পেন্সিলের মধ্যে 3 ধরনের সাইজের। এটা সবচেয়ে মোটা। কোনো ব্রড জায়গা যদি স্মাচ করতে হয়, এটা ইউজ করা যায়। তারপর
মিডিয়াম রয়েছে, মিডিয়ামের পর একদম সরু রয়েছে। যাই হোক, এগুলো আমার ইমিডিয়েটলি আমি ইউজ করবো না, কারণ আমার কাছে এই সেম জিনিসের আমার কাছে 6খানা সেট রয়েছে, যেটা আমি এতদিন ইউজ করে আসছিলাম, সেগুলোই আপাতত ইউজ করবো। এগুলো এখনই ইউজ করার দরকার নেই। ওগুলো একদম খারাপ হয়ে গেলে, ওগুলো একদম কোনো কাজে না লাগলে আর তখন এগুলো ইউজ করতে পারি। ততক্ষণ আমি যেগুলো ইউজ করছিলাম সেগুলো ইউজ করব। যাই হোক, নেক্সট হচ্ছে ইরেজার। এটা বেশ বড়সড় একটা ইরেজার দিয়েছে। আমি জানি না ইরেজারটা কতটা ভালো হবে। হাত দিয়ে দেখে মনে হচ্ছে বেশ সফট, অ্যান্ড সফট ইরেজার ইজ গুড। কারণ হার্ড ইরেজার হলে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে হার্ড ইরেজারে কি হয় জানো তো, অনেকদিন ইউজ করার পর হার্ড ইরেজারে একটা কালো ছোপ পড়ে যায়, যেটা পরে ইরেজ করার সময় ওই ছোপগুলো কাগজে লেগে যায়, পেপারের উপর লেগে যায়, যাতে ড্রয়িংটা খারাপ হয়ে যেতে পারে। তো আমি সফট ইরেজার সবসময় প্রেফার করি। তাই জন্য ছোটবেলায় আমি একটা টাইমে খুব মানে যখন জানতাম না, যখন বুঝতাম না, নটরাজের ইরেজার খুব পছন্দ করতাম। আর নটরাজের ইরেজার গুলো খুব হার্ড হতো আর খুব ছোট হতো। জিনিসগুলো খুব আমি ভালো লাগতো, নটরাজের ইরেজার খুব হার্ড জিনিসটা। কিন্তু যখন ড্রয়িং করা শুরু করি এবং ড্রয়িং এর ব্যাপারগুলো আমি বুঝতে শুরু করি, তখন আমি বুঝেছিলাম যে সফট ইরেজার ইজ বেস্ট ফর ড্রয়িং। তো তখন নন ডাস্টের অপসরা নন ডাস্ট বলে একটা ইরেজার আসতো, এরকমই সাইজের, এর থেকে একটু ছোট সাইজের ইরেজার গুলো আসতো, এখনো হয়তো পাওয়া যায়। কিন্তু তখন আমি ওই ইরেজার গুলো ইউজ করতাম এবং বুঝতে পেরেছিলাম কতটা ডিফারেন্সটা নটরাজের হার্ড ইরেজার আর অপসরার নন ডাস্টের সফট ইরেজারের মধ্যে ডিফারেন্সটা আমি বুঝতে পেরেছিলাম। ওকে, এইটা বেসিক্যালি এটার মধ্যে ছিল। ওকে, ঢুকিয়ে দিলাম। নাও এইবার এইগুলো হচ্ছে গ্রাফাইট স্টিক। গ্রাফাইট স্টিক দিয়েও অনেককে আমি ড্রয়িং করতে দেখেছি, অনেক বড় বড় যারা স্কুলে পড়ে, আর্ট স্কুলের ড্রয়িং শিখেছে এবং যাদের ড্রয়িং এর ব্যাপারে নলেজ বিশাল এবং হাত খুব ভালো, তাদেরকে আমি দেখেছি বর্ডার করার সময় বা কোনো কিছু ড্রয়িং করার সময় এইসব গ্রাফাইট স্টিক বা চারকোল স্টিক ইউজ করতে। বাট আমি চারকোল স্টিক অন্য জিনিসের জন্য ইউজ করতেই পারি। চারকোল স্টিক দিয়ে খুব ভালো শ্যাডো ড্র করা যায়। চারকোল স্টিককে একটুখানি গুঁড়ো করে সেটাকে যদি আমি তুলি দিয়ে স্মাচ করি, ওটা খুব সুন্দর একটা এফেক্ট দেয়, স্মোকি এফেক্ট দেয়। তো যে কোনো স্মোকি এফেক্ট বা কোনো আউট অফ ফোকাস কোনো জিনিস স্কেচ করার সময় এই দুটো সেট অফ স্টিকস খুব ইউজফুল হবে। তো আপাতত এগুলো ঢুকিয়ে রাখি, তাই হোক। হ্যাঁ, ঢুকে গেছে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট, যাই হোক, whatever. And last but not the least, this is a new thing যেটা আমি কোনোদিন দেখিনি কাউকে ইউজ করতে, বাট এটা একটা খুব হেল্পফুল একটা জিনিস। এটা বেসিক্যালি স্যান্ড পেপার সেট। এর মধ্যে অনেকগুলো স্যান্ড পেপার রয়েছে। এবার অনেকেই বলতে পারে যে আমি তো আর ক্রিকেটার বলার নয় যে আমি স্যান্ড পেপার কেন ইউজ করব, আমি কার্পেন্টারও নেই। বাট ড্রয়িং এর ক্ষেত্রে যারা স্কেচ করে, যারা স্কেচ আর্টিস্ট, তাদের জন্য স্যান্ড পেপার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। স্যান্ড পেপার দিয়ে আমরা কি করতে পারি না, যখন এই স্মাচ টুলগুলো যখন এই স্ট্যাম্প টুলগুলো যখন ইউজ করতে করতে এই মুখগুলো কালো হয়ে যায়, তো একটা সময় এরকম আসে যে আমি যদি সাদা পেজের ওপরও যদি ঘষি, ওই কালো ছোপটা ওই সাদা পেপারের ওপর উঠে যায়, যেটার জন্য অনেক সময় ড্রয়িং এর প্রবলেম হয়। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো পরিষ্কার করা উচিত। তো সেই ক্ষেত্রে এই এই স্যান্ড পেপার গুলো খুব কাজে দেয়। এটা যদি
এই কালো জায়গাগুলো যদি এই স্যান্ডপেপারে ঘষা হয়, কালো ভাবটা চলে যায়, বেসিক্যালি খইয়ে দেয়, খইয়ে দিয়ে ভেতরে সাদা ভাবটাকে বার করে আনে। অনেকটা এই ফেয়ার অ্যান্ড লাভলির মতো কাজ করে। যাই হোক, ইনঅ্যাপ্রোপ্রিয়েট জোক হলো। যাই হোক, আমি জোক মারতেও চাই না, আই এম ভেরি ব্যাড অ্যাট দিস। সো দিস আর অল থিংস। না কিছু একটা, আচ্ছা হ্যাঁ, তো এইখানে দুখানা শার্পনার দিয়েছে, এইটা একটা, এটা আর একটা, এটা মেটালের, এটা খুব সম্ভবত এগুলো এইটা হচ্ছে চারকোল পেন্সিলের জন্য, এটা পুরো মেটালের আর বেশ ওয়েটি জিনিসটা, খুব ভালো একটা ওয়েট আছে, মানে খুব বিশাল ওয়েট নয়, বাট যেহেতু জিনিসটা মেটালের একটা ওয়েট আছে, আর খুব সুন্দর দেখতেও। আর এটা দুখানা হোল আছে, যে একটাতে বড় মুখ ঢুকবে আর একটাতে ছোট পেন্সিলের মুখ ঢুকবে। আর এটা নর্মাল শার্পনার, যেরকম আমরা শার্পনার ইউজ করি। তো এইগুলো এই পেন্সিলগুলোর জন্য ইউজ করতেই পারি। So these are all the equipments and pencils that I have got from this whole bag. আর এটা আমার বেসিক্যালি একটা ড্রিম ফুলফিল হলো। আমার অনেক দিনের শখ ছিল যে এই পুরো সেটটা কেনার। তো তোমরা যারা ড্রয়িং করো, তারা যদি এই সেটটা কিনতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে এটার লিংক দিয়ে দেবো। এটার প্রাইস আমার পড়েছে 700 সামথিং। I will give all the details in the description box. বাট তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে বলো যে তোমাদের কিরকম লাগলো এই সেটআপটা, এই সেটটা তোমাদের কিরকম লাগলো। যারা ড্রয়িং করো তারা যদি কেউ এই সেটটা যদি ইউজ করে থাকো, তারাও বলো যে এই সেটটা তোমরা ইউজ করে তোমাদের কেমন লাগলো। আর আমিও আমার ফিডব্যাক দেবো নেক্সট ভিডিওতে। তো let's go, let's finish this and I think that's all.